আল্লাহ বন্ধু, কুরবানি যার উপর ওয়াজিব হয়েছে ওই ব্যক্তি যদি কুরবানি না করে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করলো, ওই ব্যক্তি যেন মুসলমানদের ঈদগাহের মধ্যে ঈদের নামাজ পড়তে না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ধমকি দিয়েছে। কিন্তু মানুষ এখন কুরবানিও করে ঠিক, কিন্তু তাদের মনের মধ্যে নিয়ত থাকে, যদি আমি কুরবানি না করি, আমি এলাকার মধ্যে এত বড় গণ্যমান্য ব্যক্তি, যদি আমি কুরবানি না করি, লোকে আমাকে কি বলবে? এই লোক করতে করতে মানুষের ঈমান আজকে শেষ হয়ে যাচ্ছে। মানুষ নামাজ পড়ে লোক দেখানোর জন্য, হজও করে লোক দেখানোর জন্য, কুরবানিও করে লোক দেখানোর জন্য। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন শুনেন মনোযোগ দিয়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কারীমের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও আমার বান্দারা, তোমরা শোনো, তোমরা যে পশু কুরবানি করো, ওই পশুর রক্ত, চামড়া, গোশত আমার নিকট পৌঁছায় না, বরং কি পৌঁছায়? তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের খবর, তোমাদের দিলের আশা, তোমাদের দিলের নিয়ত, যে তোমার মনে মনে কি নিয়ত চলে, যে তোমার এই নিয়ত হয় কিনা, আমি যদি কুরবানি না করি লোকে আমাকে কি বলবে? আর যদি এই নিয়তে কুরবানি করেন, মাগার কুরবানিও করতে পারবেন, গোশত খাইতে পারবেন, কিন্তু কুরবানি কবুল হবে না। তাকওয়া মিনকুম, তাকওয়া কিরকম? তাকওয়া যেরকম তাকওয়া হাবিলের ছিল। হাবিল তার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করছে, কুরবানি কবুল হয়ে গেছে। যেরকম ভাবে আল্লাহ তাআলার ভয় নিয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে ওই মিনা বাজারে নিয়ে গেছে, এরকম তাকওয়া, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার জন্য কুরবানি হওয়া চাই। পারবো তো ইনশাআল্লাহ? কুরবানি শুধু কার জন্য? জোরে বলে।